এদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি এর আগে সব্যসাচী দত্ত তার আচরণকে সমর্থন করেছিলেন, তার পাশে দাঁড়িয়েছিলেন, এবার তিনি বলছেন যে বিকাশ ভবনের সামনে এই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা তারা নাটক করছেন। শোনাবো। দেখুন, এইভাবে মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু বলছেন যে এটা নাটক হচ্ছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ এভাবে আন্দোলন করে, যেভাবে তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই বিকাশ ভবনের সামনে বসে, সেই আন্দোলন চলতে পারে না। অথচ আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি জিরম করমজাই এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিরম, যেভাবে শিক্ষক শিক্ষিকারা আন্দোলন চালাচ্ছেন তাকে কটাক্ষ করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলছেন নাটক করছেন এরা। একদমই, যারা অবস্থানকারী শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন, যারা দিনের পর দিন রাত এখানে বসে আছেন, সেদিন লাঠিচার্জের সময় ছিলেন, সরাসরি তাদের কাছে যাব, তাদের জিজ্ঞেস করব। ফিরহাদ হাকিম বলছেন যে এখানে যারা বসে আছেন তারা সবাই নাটক করছেন, কি বলবেন? স্যার, রাজনীতির দল থেকে তো অবশ্যই বলবেন, তারা তো একবারও দেখা করলেন না, মানবিকতার খাতির একজন মানুষ হিসেবেও দেখা করেননি কেউ। এরকম মন্তব্যকে কিছু মনেই করি না, আমি গায়ে মাখি না, কিছু মনে করি না। ওনার মধ্যে যদি মানবিকতা থাকতো, বোধ থাকতো, তাহলে এইটুকু অন্তত এই ধরনের মন্তব্য করতেন না। একজন কার সম্পর্কে বলছেন? চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকা সম্পর্কে বলছেন, শিক্ষাকর্মী সম্পর্কে বলছেন, যাদেরকে হকের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে। দুদিন পরে হয়তো আমাদেরকে বলা হবে, হঠাৎ করে স্বামী ছিনিয়ে নেওয়া হবে, বলা হবে আপনার বয়স আছে, আপনি আবার বিয়ে করুন। সম্ভব নাকি কোনোদিন? আমার সন্তানকে ছিনিয়ে নেওয়া হবে, বলা হবে আপনি তো ফিট আছেন, আপনি তো সুন্দর আছেন, বয়স কম আছে, আপনি আবার বাচ্চার মা হন, আপনি আবার গর্ভে সন্তান ধারণ করুন। সম্ভব নাকি কোনোদিন? হয় নাকি? যেমন যাই শুরু করেছে। অর্থাৎ তাদের কিন্তু ক্ষোভ কোনোভাবে প্রশমিত হচ্ছে না। কথা বলবো, আপনি কি বলবেন এই প্রতিক্রিয়া? না, আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওনার মধ্যে সত্যিই যদি উনি যেটা বললেন মানবিকতা বোধ কিছু থাকতো, এই ধরনের মন্তব্য উনি করতে পারতেনই না। একজন মানুষ কখনোই অন্য যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যারা চাকরি হারা, যারা নিজেদের হকের চাকরি এতদিন ধরে পরিশ্রম করে যে চাকরিটা তারা অর্জন করেছে, 7 বছর চাকরি করার পর সেই চাকরি যখন কেড়ে নেওয়া হচ্ছে, এই কথাটা উনি বলতে পারেন না। যেখানে আমরা দিনের পর দিন ফ্যামিলি ছেড়ে এসে রাস্তায় পড়ে আছি, এগুলো আমাদের দিনের পর দিন আমরা নাটক করে যাচ্ছি, এটা কখনোই উনি বলতে পারেন না, এটা আমরা মানি না। অর্থাৎ শুনতেই পাচ্ছ তাদের প্রতিক্রিয়া। আরও কয়েকজন আছে, তাদের সঙ্গে কথা বলবো, তারা কি জানাচ্ছেন, তাদের কি বক্তব্য। আপনারা এখানে যে বসে আছেন, এখানে রাজ্যের মন্ত্রী, বলিষ্ঠ নেতা, তারা বলছেন আপনারা নাটক করছেন। নাটকের সংজ্ঞাটা সেটা কি আগে দেখতে হবে। আমরা সবাই তো নাটক করি। আমাদের যখন সার্ভিস কেড়ে নেওয়া হচ্ছে বা উইদাউট কোনো রকম অন্যায় ছাড়া, তখন এটাকে যদি নাটক বলে তাহলে আমাদের কিছু বলার নেই। আমাদের যেটা ন্যায্য সেটা আমরা করতে থাকবো। আর কি বলবো, যেটা আমাদের ন্যায্য বলে মনে হবে আমাদের পেটের ভাতের জন্য, সেটা আমরা করবো। সেটাকে কে কী বললো সেটা আমাদের আপাতত শোনার প্রয়োজন বলে আমরা মনে করি না। আপনারা এখানে যে দাবিতে বসে আছেন এবং আশা করছেন সরকার কিছু করবেন, সরকারের মন্ত্রী, সরকারের নেতাদের এরকম বক্তব্য শুনে কি মনে হচ্ছে? আপাতত আমাদের যতক্ষণ আমরা হাতে কলমে কিছু প্রমাণ না পাচ্ছি, সেইভাবে আমরা কিছু বিশ্বাস করতে পারছি না। যতই আশ্বস্ত হোক না কেন, আমাদের কোর্টের মাধ্যমে সরকারকে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এবং আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের যে কথাগুলো কোর্টে বলতে পারছি না সেগুলো আমরা এখান থেকে বলার চেষ্টা করছি, যাতে করে গভর্নমেন্ট সেগুলোকে আমাদেরকে সার্ভিসের জন্য একটা ফ্রুটফুল কিছু একটা এনে দেয় আমাদের জীবনে। এই কথাবার্তায় তারা কোনোভাবে দমে যাবেন না এবং তারা এই আন্দোলন অবস্থান যে দাবিতে এসেছেন সেই দাবি আদায় করা না অবধি তারা থাকবেন, তেমনই তাদের কথার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। এবং বিভিন্ন জায়গা থেকে যে যাই বলুক, তারা সে কথায় সেইভাবে দমে যেতে যায় না, পিছিয়ে যাবেন না। তেমনই ফেটে পড়ছেন এবং নিজেদের অবস্থানেই কিন্তু অনড় থাকছেন, এভাবে আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ। চলছে